হ্যালো বিউটিফুলস অ্যান্ড হ্যান্ডসামস, দিস ইজ দি প্রত্যুষা সরকার অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো তোমাদের সাথে তো সেটার ব্লগ শেয়ার করতেই হবে। তো এখন আমি আর বাবা যাচ্ছি বাজার থেকে। আসলে একটা স্যুটকেস কেনার ছিল আমার জন্য। আমার জিনিসপত্রগুলো শুধুমাত্র এই স্যুটকেসটার মধ্যে থাকবে। এটাকে কিনে নিয়ে যাচ্ছি এবার আমরা বাড়ি। তো আমরা সেই দিন আমাদের এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট সুধামৃত থেকে লাঞ্চ নিয়ে গেছিলাম, ভেজ থালি। অ্যান্ড দেন বাড়ি এসে আমরা প্যাক করা স্টার্ট করে দিই। আমি প্রথমে প্যাক করেছিলাম, তারপরে রাতের দিকে মা করেছিল। আমি অনেক জিনিস নিয়ে গেছিলাম, লিটারালি ওই টুপিটাও আমি ছাড়িনি গাইস। তো ওই সব জিনিসপত্র প্যাক করতে করতে আমার অনেকটা সময় লেগে যায়। তারপরে একদম রাতের দিকে মা প্যাক করছে এখন। তারপর সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ একটা বড় স্যুটকেস, একটা ছোট আর দুটো স্পেশিয়াস হ্যান্ড ব্যাগস নিয়ে যাচ্ছি আমরা। তার সাথে সাথে আমার স্কুল ব্যাগটাও রয়েছে, ওই দেখো রেড কালারের। যাই হোক, তারপরে আমরা স্টেশনের জন্য বেরিয়ে পড়ি। এই মুহূর্তে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর দিদি টিকিট কেটে আনছে। তারপরে আমরা স্টেশনে গিয়ে ট্রেন আসার জন্য ওয়েট করব। কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে আসবে অ্যান্ড ট্রেনে আমরা চেপে যাব। আর ট্রেনে যেই আমরা চেপেছি তারপর থেকেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মানে সারা রাস্তায় আমাদের মুখ চলেছে। এখন আমরা স্টার্ট করেছি তো হেলদি ফ্রুট দিয়ে, কলা খেয়ে, কিন্তু তারপরে আলু চিপস, বাদাম ভাজা, ঝালমুড়ি সবই খেয়েছি আমরা। আমরা বলতে মূলত আমি আর আমার ছোড়দা, ওই দেখো বাঁদরের মতো উপরে উঠে কলা খাচ্ছে। আমার জন্মের পর থেকেই ও আমাকে বান্দ্রি বলে, আর ওর এই কাণ্ড কারখানাগুলো দেখে আমি ওকে বান্দর দাদা বলি। যাই হোক, এটা কোনো একটা বিশেষ বিষয় নয়। তো বিশেষ বিষয়টা হচ্ছে যে এই ট্রেনের বাইরের দৃশ্যগুলো ভীষণ সুন্দর। বড় বড় নদী দেখতে দেখতে যাচ্ছিলাম। আর পূর্ব মেদিনীপুর ঢুকতে না ঢুকতেই তো ওই ফুল চাষ, পান চাষ, নানান রকম চাষের ক্ষেত, ভীষণ সুন্দর লাগছিল। আর খাওয়া দাওয়া আমাদের এখনও লেগে রয়েছে, কিচ্ছু বলার নেই। খাওয়া দাওয়া চলছে, মানে খেতে এত ভালোবাসা মানুষ, মানে কিছু বলারই নেই। খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই সেটাই বুঝতে পারি না। এই দেখো গাইজ, পদ্মবিল, পদ্ম চাষ সরি। তো দারুণ দেখতে ছিল। একটা পদ্ম ফুল সম্ভবত আমি ফুটন্ত দেখতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে গেছে আর সবাই জানলাগুলো বন্ধ করে দিয়েছে ট্রেনের। কিন্তু আবার রোদ চলে আসে, আবার মেঘ আসে, এইসব করতে করতে আমরা দীঘা স্টেশনে কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম। তারপর ওইখান থেকে টোটো অটো করে তুমি হোমস্টে হোটেল দেখতেই পারো। আমরা ওখান থেকে একটা টোটো করেছিলাম অ্যান্ড তারপরে সব কিছু দেখে শুনে আমরা মহাসিন্ধু হোটেলে স্টে করেছিলাম। দিনটা ছিল রবিবার আর সম্ভবত এখন 1:30 হয়তো বাজবে। এখন আমি এসে পর স্নান করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা যাব হচ্ছে সমুদ্রে, কিন্তু তার আগে লাঞ্চ করতে হবে। তো এখন রেডি শেডি হয়ে আমরা মহাসিন্ধু হোটেলেরই যে রেস্টুরেন্ট সেখানেই খেতে যাব, বিকজ বাইরে থেকে খাবার আনা অ্যালাউড ছিল না। কিন্তু কিছু কিছু ড্রাই ফ্রুট, দেন কিছু বিরিয়ানি, মানে হালকা খাবার দাবার আনা অ্যালাউড ছিল, এমনটাই আমাদেরকে ওখানকার স্টাফ জানালেন এসে পর। আর আয়নাটা যেটা দেখতে পাচ্ছিলে প্রথমে খুবই নোংরা ছিল, সেটা কিন্তু আমরা বলেছিলাম তো ওরা ক্লিন করে দিয়েছিল। দেন আমরা লাঞ্চ করলাম অ্যান্ড চলে গেলাম সমুদ্রে। এই হচ্ছে আমার দ্বিতীয়বার সমুদ্র দেখার অভিজ্ঞতা। তো গেছিলাম আমরা ভাটার সময়, আর এখানে দাঁড়িয়ে আমার একটাই কোয়েশ্চেন ছিল নিজের মনের কাছে যে হ্যাঁ রে, এত লোক এই সময় কেন স্নান করছে? বিকজ আমরা যতক্ষণে গেছিলাম ততক্ষণে 3:30 4টা বেজে গেছিলো। আমাদের সবার রেডি হতে হতে খেতে দিতে এতটা টাইম হয়েই গেছিলো। গাইজ দেখো স্টার ফিশ। যাই হোক, তার মধ্যে কয়েকটা সুন্দর সুন্দর শর্টস নিয়েছি এখানে, বিকজ এডিট তো করতেই হবে আমাকে। আর এখানে সমুদ্রের জল আমাদের পায়ে আসছে, মানে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। তারপরে আমাদের যাওয়ার ছিল হচ্ছে জগন্নাথ মন্দির, তাই এখানে বেশিক্ষণ আর সময় কাটানো যাবে না, বাড়ি যেতে হবে, রেডি হতে হবে। বাড়ি এসে সবাই একটু রেস্ট করছিল, কিন্তু আমার মনে ছিল যদি আমি রেস্ট করি তাহলে আমার রেডি হতে সময় লাগবে অনেক। দ্যাটস ওয়াই আমি এসে পর রেডি হয়ে যাচ্ছি। কোনো সাজগোজ এখন করিনি, যেরকমটা তখন সেজেছিলাম সেই রকমই আছে। আর শুধু আমি এক গাদা জুয়েলারি পরেছি গাইজ, ঠিক আছে, আর একটু টাচ আপ করে নিয়েছিলাম, ব্যাস, আর কিছুই না। আর আরেকটা ব্যাপার, আমি যেটা একটা ছোট্ট ট্রাভেল গাইড দেবো, সেটা হচ্ছে যে যখন তুমি স্টেশন থেকে আসবে তো যে টোটো কাকু থাকবে বা টোটো দাদা থাকবে, সে যে হোটেলটা বলবে সেটাতেই তোমাকে থাকতে হবে। মানে তার রেকমেন্ডেশন না শুনে আমি বলবো তুমি নিজের বুদ্ধিতে
হোটেলটাকে চুজ করবে ভালো করে, ঠিক আছে? যদি বলো আমাদের কথা, মহাসিন্ধু হোটেল ভালো, খুবই ভালো, খুব ভালো সার্ভিসে আমরা সবাই কিন্তু বেশ স্যাটিসফাইড। যাই হোক, তারপরে আমরা চলে গেছি হচ্ছে মন্দির। আর এখন জুতো রেখে পর আমরা খালি পায়ে যাচ্ছি মন্দির। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইড থেকে মন্দিরটা দেখা যায়, লাইটিংস দেখা যায়, ভীষণ ভালো লাগে দেখতে এই সাইড থেকে। যদি কোনো রকম পলিটিক্যাল ভিউ বা কোনো কিছু না নিয়ে জাস্ট মন্দির হিসেবে বলা যায়, আমি বলবো খুব ভালো মন্দির। ভীষণ সুন্দর দেখতে বিগ্রহ আর কোনো কিছুর কিন্তু আমি ভিডিও নিইনি ভেতরে। আচ্ছা, এই দেখো গাইস পদ্মবিদ, ঠিক আছে? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কোনো ভিডিও টিডিও আমি ভেতর থেকে নিইনি। আমি জানি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমি জানি না তারা কী করে ওগুলো পোস্ট করছে, বাট অ্যালাউড ছিল না, তাই আমি কোনো কিছুই শেয়ার করিনি। বাইরেটা দেখে তোমরা বুঝতে পারছো যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে। আর এই বৃষ্টিতেই আমরা ঘুরেছি। সত্যি বলতে কি একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল, খুব ভালো লেগেছিল। তারপরে বাড়ি এসে আবার একটুখানি খাওয়া দাওয়া করে রাতের বেলা আমি আর দাদা বিরিয়ানি খেয়েছিলাম, বাকিরা রেস্টুরেন্ট থেকেই খেয়েছিল। যাই হোক, নেক্সট দিন আমরা ভেবেছিলাম সকাল সকাল স্নান করতে যাব সমুদ্রের জলে, কিন্তু এই ছিল সমুদ্রের অবস্থা। প্রথমত বলবো জাস্ট আকাশটা দেখো, তারপরে বলবো জোয়ারটা দেখো, ঠিক আছে? তো আগের দিন যে অতগুলো মানুষ কেন ভাটার সময় স্নান করছিল, ওটা আজ সকালে আমার ক্লিয়ার হয় ওই ডাউটটা, ঠিক আছে? আজ হচ্ছে 14ই জুলাই, অ্যান্ড ওই দিন এত বৃষ্টি পড়েছিল, যেই আমরা গেছি কিচ্ছু বলার নেই গাইস। আর এত জোরে একটা বাজ পড়েছিল, মানে একটা দোকানের চাল পুড়ে গেছিলো সম্ভবত না, পুড়ে গেছিলো, মানে কিছু একটা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সেখানে কোনো মানুষ ছিল না, সেটাই একটা ভালো জিনিস বাস, ঠিক আছে? একদম আমাদের থেকে 10 থেকে 20 ফুটের ডিস্টেন্সে ওই বাজটা পড়েছে। ভীষণ ভয়াবহ একটা ব্যাপার। যাই হোক, তারপরে আমরা বাড়ি আসি, বৃষ্টিটা একটুখানি ধরার পরে আমরা রেডি শেডি হই অ্যান্ড আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনে। সব থেকে দূর হচ্ছে মন্দারমণি, আমরা যেগুলোতে গেছিলাম সেগুলোর মধ্যে। আর আমরা সেখান দিয়েই ঘোরা আরম্ভ করেছিলাম। তবে রাস্তা দূর হলেও তোমার একদমই বোরিং লাগবে না, কারণ এই সুন্দর ভিউ যদি তুমি এনজয় করতে করতে যাও, তাহলে বোরিং কীভাবে লাগতে পারে আমাকে একটু বলবে? যাই হোক, তো বিশাল বড় বড় ঢেউ আসে এখান দিয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। যদিও বা বড় বড় ঢেউগুলো অত ভালো করে ক্যাপচার করতে পারিনি আমি। তো তারপর মন্দারমণিতে আমরা পৌঁছে যাই, আর মন্দারমণির ঢেউটা দেখে আমাদের রিয়াকশন ছিল, বাবা রে এত ঢেউ! আসলে প্রথমবার আমরা দীঘা যাচ্ছি, জানি অনেকেই দীঘা অনেকবার ঘুরে এসেছে, বাট যাই হোক আমাদের ফার্স্ট টাইম ছিল। আচ্ছা, আমি শুনেছি সম্ভবত পশ্চিমবঙ্গের সবথেকে পরিষ্কার জল মন্দারমণির সমুদ্রেই আছে, মানে সমুদ্রের মধ্যে। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, বাট যাই হোক। আর এখানে আমার বিউটি শটস চলছেই, আমি ইনস্ট্রাকশন দিয়েছি আমার দাদাকে, দিদিকে, সবাইকে। আর এই ভিডিওটা মা করে দিয়েছে আমাকে, এটা আমার ভীষণ পছন্দের। যাই হোক, এগুলোর পরে এডিট হবে। তো এখন মন্দারমণিতে বেশ কিছুক্ষণ এনজয় আমরা করে নিলাম। মন্দারমণিতে সম্ভবত কাঁকড়া টাকড়া খাওয়ার অপশান আছে, বাট আমরা কেউ খাইনি, আমি তো খাবোই না, ঠিক আছে? আমার দাদা দিদি আর মা যদি খায় তো খায়। ওরা ভেবেছিল শঙ্করপুরে চিংড়ি মাছ খাবে, গলদা বা বাগদা, বাট আমরা বলেওছিলাম। অ্যান্ড আমরা যেটা বুঝলাম যে ওরা বলল 200 টাকায় 8 to 10 পিসেস দেবে। তো আমাদের তখনই সন্দেহ হয় যে এটা কীভাবে পসিবল। অ্যান্ড আমরা বলি যে চিংড়ি মাছগুলো আমরা দেখবো, অ্যান্ড দেখলাম সাইজগুলো এতটুকু। তো মানে একটা স্ক্যাম হতে হতে আমরা বাঁচলাম, কারণ কি অত দূর যেয়ে পর তুমি যদি বলছো যে আমি কিছু খাবো ওখানকার স্পেশাল আইটেম, দেন একটু উন্নত মানেরই খাওয়া উচিত না? তো যাই হোক, তারপর গেলাম হচ্ছে আমরা তাজপুর। আর আমার একটু বলতে ভুলে গেছিলো, অ্যাকচুয়ালি তাজপুরেই চিংড়ি মাছটা আমরা খাওয়ার প্ল্যান করেছিলাম, আমার দাদা দিদি আর মা। তারপরে যা হলো সেটা তো বললাম। অ্যান্ড এখানেও কিছুক্ষণ ঢেউ এনজয় করে ছবি টবি তুলে আমরা যাব এবার হচ্ছে শঙ্করপুরে প্রথমেই গিয়ে আমরা খেলাম হচ্ছে পেয়ারা মাখা, মেশো সবাইকে কিনে দিল তার জন্য। আর ওখানে গিয়েও তোমরা বেশ শান্তিতে বসে বসে সমুদ্র দেখতে পারবে। অ্যান্ড এখানে আমি আইসক্রিমও খেয়েছিলাম, ঠিক আছে? অ্যান্ড খুব সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। তারপরে গেলাম হচ্ছে মোহনা। আমি বলবো আমার রেকমেন্ডেশন অনুযায়ী, নয় একটু বেশি জোয়ারের সময় যাবে সাবধানে, আর নয় যাবে ভাটার সময় গেলে একদম যেটা মোহনা সেটা তোমরা দেখতে পাবে, আর জোয়ারের সময় গেলে একটু ভালো ভালো শর্টস পাবে। আর এখন আমরা যে সময় গেছিলাম তখন হচ্ছে না জোয়ার না ভাটা, মানে ঠিকঠাক, ঠিক আছে? তাও ঠিকই ছিল, কোনো ব্যাপার না। দেন আমরা লাঞ্চ টাঞ্চ করে সবার মতো
যাচ্ছি স্নান করতে ভাটার সময়। আমরা স্নান করতে যখন গেছিলাম তো একটু উল্টো দিক দিয়ে গেছিলাম, মানে সমুদ্রের যে দুটো দেখবে স্লাইড আছে নিউ দীঘাতে, তো ওর মধ্যে যেটা 2 নম্বর স্লাইড সেটাতে গেছিলাম। অ্যান্ড তারপর আমরা বেশ কিছুক্ষণ স্নান করি, অ্যান্ড স্নান করা হয়ে গেছে, তারপর আমি ভিডিওটা করছি। অর্ধেক স্নান হয়েছে, তারপরে যাওয়ার পর আরেকটু কিছুক্ষণ আমরা জলের মধ্যে ভেসে থাকবো, তারপরে আমরা বেরোবো। আমি 1 ঘন্টা স্নান করেছি, আমার দিদি আর দাদা ওরা 1.5 ঘন্টা স্নান করেছে। আমি ছোট বলে আমার সাথে জোর জুলুম করা হয়েছে বন্ধুগণ, এর জন্য আমি এর জাস্টিস চাই, কিন্তু আমি পাবো না আমি জানি, বিকজ ঠিক আছে আর কিছু বলবো না। আমাকে জলদি সমুদ্রের থেকে যেতে হবে এইটা ভেবে আমি দুঃখে লাস্ট কয়েকটা ভিডিও তুলে নিই, কারণ এরপরে সমুদ্রের জল আমার পায়ে তো লাগবে না, এটাই সম্ভবত লাস্ট টাইম। তো তারপরে বাড়ি গেলাম, অ্যান্ড বাড়ি গিয়ে আবার রেডি হতে হবে, কারণ এইবার এই মুহূর্তে আমরা নিউ দীঘার মার্কেটটাকে এক্সপ্লোর করব। ওল্ড দীঘা যাবো করে আর যাইনি, তো নিউ দীঘাতে এখন সব কিছু কেনাকাটা করার পর নেক্সট দিনের এই ক্লিপটা। আমরা ব্রেকফাস্ট করে এবার এই রাস্তা ধরে শেষবারের মতো এই ট্রিপের আমরা সমুদ্র দেখে আসবো। অ্যান্ড আচ্ছা, কয়েকটা তোমাদেরকে ছোট্ট করে ট্রাভেল গাইড দিয়ে দিই। সেটা হচ্ছে যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই দিনগুলোতে কিন্তু হোটেলের প্রাইসটা একটু কম থাকবে, আর বাকি দিনগুলোতে একটু বেশি থাকে। আর সমুদ্রের কাছাকাছি তুমি যদি হোটেল নাও, দেন প্রাইসটা যতটা কাছে হবে হোটেলটা সেটার হিসেবে কিন্তু ভ্যারি করছে, ঠিক আছে। যদি তুমি দীঘা বৃহস্পতিবার আসো আর রবিবারে যাও, তাহলে এখান থেকে যাওয়া আর আসা দুটোই তোমরা ডাইরেক্ট ট্রেন পাবে। আমরা রবিবার এসেছিলাম আর গেছিলাম হচ্ছে মঙ্গলবারের দিন, তো আমাদেরকে একবার নামতে হয়েছিল তমলুকে, অ্যান্ড দেন আমরা তমলুক থেকে আরেকটা ট্রেনে করে আমাদের আদ্রা স্টেশনে নেমেছিলাম। দীঘাতে এখন ভিড়টা অনেক বেশি আছে, বাট তাও বলবো যদি তোমরা জাস্ট কিছুদিনের জন্য কোনো জায়গায় ঘুরতে চাও সেখানে ঘুরতে পারো। আর হ্যাঁ, ওই যে সমুদ্রর পাশে একটা পার্ক আছে, ওটাতে আমরা যাইনি, তোমরা যেতে পারো, ওখানে রোপওয়ে আরও কিছু কিছু রাইডস আছে। আর তাছাড়াও সমুদ্র থেকে মানে দীঘা থেকে অনেকটা দূরে দূরে গিয়ে কয়েকটা খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে তোমরা ভিজিট করতে পারো, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।